হ্যালো এসএসসি 26 ব্যাচ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা ফার্স্ট পেপারের যে গদ্য এবং পদ্যের সাজেশনগুলো রয়েছে ফাইনাল মোমেন্টের, সেগুলো নিয়ে। আশা করছি এগুলো তোমাদের অনেক কাজে দিবে এবং এসএসসি এক্সামে তোমরা আশা করছি এখান থেকে অ্যাটলিস্ট 90%-এর মতো কমন পাবা। সো চলো শুরু করা যাক। সো আজকে আমাদের ফার্স্টে চলে যাই আমরা আমরা তিনটা প্ল্যান করেছি আজকে। একটা হচ্ছে টার্গেট সেট, যেটা হচ্ছে মানবন্ধন ও বিভাজনের দিকে। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের 60টা সিকিউ এবং 30 মার্কের এমসিকিউ ছিল, বাট তোমাদের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম হবে। কারণ তোমাদের কাছে সিকিউ থাকবে 5টা, যেখানে হচ্ছে 50 মার্কস থাকবে। দেন হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 20 মার্কসের থাকবে এবং এমসিকিউ থাকবে 30 মার্কসের। সো তোমাদের তিনটা পার্টে মেইনলি এক্সামটা ডিভাইড করা হয়েছে এবং তিনটা পার্ট থেকেই তোমাদেরকে ইকুয়ালি মার্ক তুলতে হবে, আদারওয়াইজ তোমাদের কাছে যে এ প্লাস পাওয়ার চান্সটা যেটা আছে এটা অনেকটা কমে যাবে। সো তোমাদের ইকুয়ালি তিন জায়গা থেকে সমান পরিমাণ মার্ক তুলতে হবে, লাইক 80% আপ আর কি। তো দ্বিতীয় যে প্ল্যানটা আছে, পর্বটা আছে, সেটা হচ্ছে স্নাইপার স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আমরা মেনশন করেছি এটা দিয়ে যে তোমরা তো সব অধ্যায় পড়ার দরকার নেই। একটা এসএসসিতে যতগুলো অধ্যায় আছে আমাদের গদ্য এবং পদ্যের সময়, অবশ্যই এগুলো পড়া অবশ্যই তোমরা যদি পড়তে পারো তাহলে অবশ্যই ভালো। বাট আলটিমেটলি দেখবা যে এসএসসি এক্সামে সবগুলো অধ্যায় থেকে সবগুলো কোশ্চেন আসে না। কিছু কিছু অধ্যায় আছে যেগুলো হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আবার কিছু কিছু অধ্যায় আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো তুমি যদি সিকিউ এর জায়গায় এমসিকিউ এর অধ্যায়গুলো পড়ো তাহলে কিন্তু সেটা টোটালি ওয়েস্ট যাবে। আবার তুমি সিকিউ লেখার জন্য তোমাকে যে লেভেলের ইফোর্টটা দিতে, যে লেভেলের ইফোর্ট দিয়ে পড়তে হবে, সেই ইফোর্টটা যদি তুমি এমসিকিউতে দাও তাহলে কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট। বিকজ তুমি যদি দেখো যে তুমি ধরো একটা এমসিকিউ, শুভার গরু দুটির নাম কি ছিল, এখন এটা তুমি না পড়ে তুমি পড়তেছো হচ্ছে অ্যানালাইজ করতেছো যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই অধ্যায়ে কি কি ছিল। আমি বলতেছি না যে শুভা থেকে আসবে না, শুভা অবশ্যই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিকজ এটা থেকে সিকিউ আসবে। জাস্ট আমি ফর এক্সাম্পল বললাম আর কি। ধরো নিম গাছের কথা, নিম গাছে তোমাদের কখনোই সিকিউ আসবে না। আমাদের সময়ও আমরা দেখিনি, আমাদের আগের ব্যাচেও দেখিনি, আমাদের পরের ব্যাচেও দেখিনি, বাট কোনো কোনো ব্যাচে কোনো কোনো বোর্ডে চলে এসেছিল। এটা টোটালি আনসার্টেন একটা জিনিস, বাট মেজরিটি কেসেস অফ চান্সেস দেয়ার ইজ নো চান্স টু, নিম গাছের কোনো আসার চান্সই নেই কিছু। সো নিম গাছ পরে ওটা দেখাই দিব আমি তোমাদেরকে কোনগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং কোনগুলো বাদ দিতে হবে। এবং আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আছে টাইম ম্যানেজমেন্ট শুধুমাত্র বাংলার জন্য না, যতগুলো সাবজেক্ট আছে, শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট বলো, আর্টসের সাবজেক্ট বলো, কমার্সের সাবজেক্ট বলো, বাংলা বলো, ইংলিশ বলো, আইসিটি বলো, সবগুলোর জন্য টাইম ম্যানেজমেন্ট একটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। তোমরা যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে না পারো তাহলে কিন্তু তোমাদের পক্ষে কখনোই 80+ মার্কস তোলা সম্ভব না, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন। এমন হতে পারে তুমি খুব ভালো পড়ে গেছো, বাট আলটিমেটলি এক্সাম হলে গিয়ে দেখলা যে তুমি তোমার যেটা পড়ে গেছো তুমি সব কোশ্চেনই পারতা, বাট আলটিমেটলি তুমি ফার্স্টের দিকের গুলো ভালো লিখতে চাই, লাস্টের দিকে খারাপ লিখে ফেললা অথবা লিখতেই পারলা না। তখন কিন্তু তোমার মার্কস অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে, যেটা কিন্তু একটা তোমার এ প্লাস পাওয়ার পথে বড় একটা বাধা হতে পারে। তো মেইন জিনিসে চলে যাই আমরা। এখানে আমি যেটা বললাম এখনই, মানবন্ধনটা মেইনলি সৃজনশীল গদ্য এবং পদ্য থেকে 50 নাম্বারের হচ্ছে তোমাদের সৃজনশীল আসবে। বর্ণনামূলক আসবে হচ্ছে তোমাদের উপন্যাস পার্টটা থেকে, উপন্যাস থেকে 20 মার্কস মেইনলি, 4টা থেকে যে কোনো 2টা উত্তর করতে হবে। এই উপন্যাসের পার্টটা তোমরা ভাই, তো আমাদের সময় যেহেতু ছিল না, আমরা এক্স্যাক্টলি তেমন ভালোভাবে বলতে পারবো না, আমাদের সিনিয়রদেরও ছিল না, তারাও বলতে পারবে না, এটা তোমরাই ফার্স্ট ফেস করতেছো। তো তোমাদের জন্য আমি সাজেস্ট করবো যে উপন্যাস পার্টটা কোনো রিস্ক নেওয়ার দরকার নাই, একদম ফুল যতটুকু আছে ফুল পড়ে যাও। একটু ইফোর্ট দিতেই পারো ভাই, তোমরা তোমাদের এসএসসি চলে আসছে, আর কয়েকদিন পরে এমনিতেই চিল করবা। সো একটু ইফোর্ট দাও উপন্যাসের উপরে, বুঝছো? উপন্যাসের উপর কোনো শর্টকাট মারার ট্রাই করিও না। আর একটা আছে হচ্ছে এমসিকিউ 30 মার্কস। এমসিকিউ তো ভাই এখানে যদি তুমি 2 মার্ক স্যাক্রিফাইস করো, এই 2 মার্কই তোমার লস। তুমি যদি 1 মার্ক স্যাক্রিফাইস করো তোমার 1 মার্কই লস। ট্রাই করবা এমসিকিউতে অ্যাটলিস্ট 30 আউট অফ 30 তোলার, বিকজ এটা যদি তুলতে পারো তুমি উপন্যাস কিংবা সৃজনশীলে যদি একটু কমও আসে দ্যাট ডাজন্ট ম্যাটার, বিকজ তুমি অলরেডি এটা কভার আপ করে ফেলবা। পরে চলে যাই আমরা।
তো এখানে আমি গদ্যের সাজেশনটা দিয়ে দিয়েছি। সো এখানে 3 স্টার বলেছি আমি এই চ্যাপ্টার গুলাকে: শুভা, বই পড়া, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, শিক্ষা ও মনুষ্যত্ব, 21-এর গল্প, আমাটির ভেপু। আমাটির ভেপু যে চ্যাপ্টারটা রয়েছে সেটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বিকজ এটা একটা মানে একটু কমপ্লেক্স একটা স্টোরি, এবং এটার মূল থিম থেকে যে তোমাদের বয়সের বাচ্চারা লিখবে এটা একটু টাফ, ডিফিকাল্ট, বিকজ তোমাদের বইয়ে যেটা আছে খুবই একটা লিমিটেড একটা পার্ট আমাটি ভেপুর দেওয়া আছে, ফুল গল্পটা কিন্তু দেওয়া নেই। আর ফুল গল্প ছাড়া তোমরা যে থিমই লেখো না কেন সেটা কিন্তু ফুল মিনিং রিপ্রেজেন্ট করবে না। সো আমি পার্সোনালি বলবো আমাটির ভেপু থেকে যদি কোশ্চেন আসেও স্কিপ করে যাও, যদি না একান্তই তুমি বাকি একটারও কিছু না পাও আর কি। যদি তোমাদের কাছে অপশন থাকে দেন অবশ্যই স্কিপ করিও। আর যেটা আরো ভালোভাবে পড়ে যাবা সেটা হচ্ছে শুভা। এখান থেকে ভাই কোনো না কোনো একটা বোর্ডে আসবে। ইনফ্যাক্ট আমার নিজের বোর্ডেও, আমার নিজের বছরেও এখান থেকে আমি অ্যান্সার করছি। ইনফ্যাক্ট আমি জানতাম এখান থেকে আসবে এবং আসছিল। ইনফ্যাক্ট আমি যেটা এক্সপেক্ট করে গেছি সেটাই আসছিল। বই পড়া একটা ইম্পর্টেন্ট, এটা কোনো কোনো বোর্ডে দেয়, কোনো কোনো বোর্ডে দেয় না, বাট শিওর থাকো যে এসএসসি 26 ব্যাচের কোনো না কোনো একটা বোর্ডে অবশ্যই দিবে এটা। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বাকিগুলোর তুলনায় সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটু লেস ইম্পর্টেন্ট, বাট স্টিল এটা পড়ে যাওয়া। আর এটা থেকে অ্যাকচুয়ালি তোমার খুব বেশি ইফোর্ট দেওয়ার কিছু নাই, বিকজ তোমরা জানোই যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীটা কিরকম ছিল এবং কি ধরনের মরালিটি তিনি তার নিজের ভিতর রাখতেন এবং কি ধরনের আমাদের হওয়া উচিত আর কি, এটা তোমরা নিজেরাই বানায় লিখতে পারবে এক্স্যাক্টলি। তারপর মানুষ ও মনুষ্যত্ব, 21-এর গল্প, এগুলাও পড়তে পারো, বাট আমি যেটা সাজেস্ট করবো শুভা, বই পড়া, এই দুইটা ভাই কোনোভাবেই স্কিপ করিও না, কোথাও না কোথাও থেকে এটা অবশ্যই আসবে। এন্ড তোমরা যেটা স্কিপ করতে পারো একান্তই নিম গাছ। ভাই নিম গাছে কখনোই সিকিউ আসবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। যদি কোনো বোর্ডে আসে সেটা একদম আনসার্টেন একটা জিনিস হবে, বিকজ তোমরা যদি লাস্ট কয়েক ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো তাহলে খুবই কম সংখ্যক বোর্ড আছে যেখানে হচ্ছে নিম গাছ থেকে সিকিউ আসছে। আর সিকিউ যদি এসেও থাকে তোমরা সেটা স্কিপ করতে পারো ভাই। প্রবাস বন্ধুকে আমি স্কিপ করতে বলেছি বিকজ এখান থেকে না কোশ্চেনগুলো একটু কেমন টাইপের হয় আর কি, ক্রিটিক্যাল টাইপের হয়। লাইক তোমরা একজন একটা তার ভ্রমণ কাহিনী লিখছে, ওটাকে আমি কি অ্যানালাইসিস করব? তারপরেও যদি কেউ মনে করো যে না আমি এই গল্পটা অ্যানালাইসিস করতে পারবো, তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারো, বাট ট্রাই করবা এগুলার মধ্যে থেকে অ্যান্সার করার বেশি, বিকজ এগুলার মধ্যে থেকে তুমি অ্যান্সার যদি করো তাহলে তোমার অ্যাটলিস্ট চান্স থাকবে তুমি এখানে 9/10 পাবাই, যদি ভালো লিখতে পারো আর কি। আর নিম গাছ, প্রভাস বন্ধু, এগুলা ভাই আমার মনে হয় না যে তোমাদের মধ্যে খুব ভালো হয়তো বা কেউ পড়ছো, বাট এগুলা এক্সপ্লেন করার মতো না, অতটা ইজি একটা গল্প না এগুলা। সো ট্রাই করবে এগুলো স্কিপ করার, আর এইখান থেকে ভাই যতটা পারো এই কয়টার মধ্যে থেকে অ্যান্সার করার সর্বোচ্চ ট্রাই করবা। নেক্সটে চলে যাই কবিতাতে দেখো কপোতাক্ষ নদ খুবই ইম্পর্টেন্ট, আমি নিজেও এখান থেকে অ্যান্সার করছি। জীবন বিনিময়, সেদিন এই মাঠ, এটাও খুবই ইম্পর্টেন্ট, আমি নিজে এখান থেকে অ্যান্সার করছিলাম। তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এই তিনটা ভাই এগুলার মধ্যে, এগুলো তো তোমরা অবশ্যই পড়ে যাবে। এগুলো যদি তোমরা না পড়ো তোমরা কমন পাওয়ার চান্স খুবই কম, বাট এইখানকার মধ্যেও এই তিনটা যেটা দাগাই দিলাম এই তিনটা অবশ্যই পড়ে যাবা, বিকজ এই তিনটা থেকে মিনিমাম দুইটা অ্যাটলিস্ট সিকিউ কমন পাবাই তোমরা। আর বাকি একটা যেটা সিকিউ থাকবে সেটা বাকি একটা না, সরি, মানে সবগুলো মিলে তো তোমাদের কত এখানে যতই হোক আর কি, তোমরা অ্যাটলিস্ট ট্রাই করবা এই কয়টা সিকিউ পড়ে যাওয়ার এবং এই তিনটা চ্যাপ্টার অনেক ভালো করে পড়ে যাওয়ার। এগুলাতে যতটা ইফোর্ট দিবা তার থেকে অ্যাটলিস্ট 10% অথবা 20% হলেও এই তিনটাতে বেশি ইফোর্ট দিবা। অ্যান্ড স্কিপ যেটা করতে পারো বৃষ্টি এবং ওমর ফারুক, এটা আমাদের সময় ছিল না, আমাদের আমাদের যে পাস্টের যে ব্যাচগুলো আছে তাদেরও খুবই অ্যানালিসিস করলে দেখা যায় যে একটা অথবা দুইটা কোশ্চেন, তার বেশি এখান থেকে আসে না। সো এগুলো তোমরা সরাসরি স্কিপ করতে পারো, বাট মনে রাখবা আমি যেগুলো স্কিপ করতে বলতেছি কিংবা যেগুলো লেস ইম্পর্টেন্ট বলতেছি এগুলা কিন্তু একবারে যে তোমরা ফুল স্কিপ করে যাবে বিষয়টা এমন না, বিকজ তোমাদের এমসিকিউতে কোথা থেকে কোশ্চেন আসবে, কিভাবে তোমরা অ্যান্সার করবা, কোথা থেকে তোমাদের কোন লেস লাগাই দিবে তোমরা কিন্তু কিছুই জানো না। সো ট্রাই করবা সবই পড়ে যেতে, বাট সিকিউ এর জন্য আমি এই পাশে যেগুলো রাখছি এগুলা পড়ে গেলেই এনাফ, এগুলা সিকিউ এর জন্য পড়া লাগবে না, বাট এগুলাও পড়া লাগবে এমসিকিউ এর জন্য। নেক্সটে চলে যাই, সৃজনশীল হ্যাক্স। এখন তোমরা তো সবই খুব ভালো করে পড়ে গেলা, একদম ফুল প্রিপারেশন, গদ্য হোক পদ্য হোক উপন্যাস হোক সব পড়ে গেছো, বাট এখন জানোই না কিভাবে লিখতে হবে তোমাদেরকে, তাহলে তো কিছুই ইমপ্লিমেন্ট করতে পারবা না। সো তোমাদেরকে এটা জানা আরো বেশি ইম্পর্টেন্ট।
সো ক আর ক্ষয়ের জন্য আমি যেটা সাজেস্ট করব, জাস্ট তোমরা গত 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যাও 2021 থেকে 2025 পর্যন্ত, যেগুলা ক এবং খতে আসছিল, এর বাইরে একটা কোশ্চেনও তোমরা পাবা না। আই গ্যারান্টি ইউ, একটা কোশ্চেনও পাবা না। 2021 থেকে 2025 এই কয়টা সালের কয়টা বোর্ড কোশ্চেন আছে, জাস্ট ওই কয়টা বোর্ড কোশ্চেন দেখে যাও ভাই, ক এবং খ কমন পাওয়া যাবা। তারপর গ আর ঘ, গ আর ঘয়ে ভাই তুমি কখনো কোনো টিচার হোক, কোনো সাজেশন হোক, কোনো কিছু মুখস্থ করবা না, কখনোই না। গ আর ঘ সম্পূর্ণ তোমাকে নিজে লেখা লাগবে, বিকজ তোমাকে এমন দিবে যে উদ্দীপকের সাথে এটার কোথায় সাদৃশ্য বৈসাদৃশ্য, এখন তুমি মুখস্থ করে গেছো আরেকটা উদ্দীপকের সাথে, তুমি যা ওটা লিখে দিলা, আলটিমেটলি তুমি পাবা হচ্ছে 0। 0 পাইলে ভাই তোমার পুরো এ প্লাস মিস। একটা যদি তুমি সিকিউতে একটা গ অথবা ঘতে যদি একটাও 0 পাও, অথবা 1 পাও, অথবা 2ও পাও, 2 পাইলে মানা যায়, বাট 1ও যদি 0 অথবা 1 পাও, তাহলে কিন্তু তোমাদের এ প্লাস পাওয়ার চান্স একদম নামে যাবে আর কি। সো গ আর ঘ কখনোই শুধুমাত্র মুখস্থ করে যাওয়ার ট্রাই করবা না। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে কবিতার মূল ভাব এবং গল্পের যে মূল থিমটা আছে এগুলা ভালোভাবে পড়ে যাও, এগুলা মনের মধ্যে বোঝো যে গল্পটাতে অ্যাকচুয়ালি কি বলার চেষ্টা করা হয়েছে, সেগুলো ভালোভাবে অ্যানালাইসিস করো, গল্পটাকে বোঝো, কবিতাটাকে বোঝো এবং এক্সাম দিতে চলে যাও। আমি আশা করতেছি যে এমন কেউ তোমাদের মধ্যে নাই যে অ্যান্সার করতে পারবে না, বাট তুমি যদি মুখস্থ করে যাও দেন তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা হচ্ছে মুখস্থটাই লিখে দেওয়ার ট্রাই করবে, বাট আলটিমেটলি ওখান থেকে মার্ক রিডিউস হয়ে যাবে। সো এটা কখনোই করো না, জাস্ট গদ্য এবং পদ্যের মূল ভাবটা নিজে একবার মানে ভালোভাবে একবার বুঝে যেও। আর উদ্দীপক কানেকশন যেটা বললাম আর কি, যে গ এবং ঘ এর বেশিরভাগ কোশ্চেনই উদ্দীপকের সাথে কানেক্টেড থাকে। সো তুমি যতই মুখস্থ করে যাও না কেন, কমন পাওয়ার চান্স খুবই কম, এবং কমন পাইলেও তুমি যদি হুবহু সেটা লিখে দাও, টিচাররা বোঝে ভাই কোনটা তুমি মুখস্থ করে লিখতেছো এবং কোনটা তুমি নিজে থেকে লিখতেছো। সো নিজে থেকে লেখাটা অবশ্যই বেটার প্রায়োরিটি পাবে। তো পরেরটাতে চলে যাই। এখানে আমি যেটা দেখছি 10 থেকে 20 বার হচ্ছে গেম প্ল্যান, 30 টার্গেট, গদ্য থেকে 15টা, পদ্য থেকে 15টা আসবে। এমসিকিউ এর জন্য কোনো অধ্যায় স্কিপ করা যাবে না। অবশ্যই যেটা বলছি যে সিকিউ এর জন্য আমি যে সাজেশন দিছি সেটা ফলো করবা, বাট এমসিকিউ এর জন্য দ্যার ইজ নো সাজেশনস। অবশ্যই তোমাকে একদম ফুল সিলেবাস পড়ে যেতে হবে এমসিকিউ এর জন্য। গাইড থেকে 205 এমসিকিউ মুখস্থ করাচ্ছে, মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে পড়ুন। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে গাইড থেকে তুমি যতই পড়ো না কেন ভাই, তোমার কমন পাওয়ার চান্সেস খুবই কম। খুবই কম বলতে 50 থেকে 60 আর কি হইতে পারে, বাট তুমি যদি বই পড়ে যাও তাহলে তোমার চান্সেস সেটা 90 থেকে 95% হুবহু কমন পাওয়ার চান্সেস এসে যাবে। এবং আমরা যেটা করতেছি এরেড গ্রুপের পক্ষ থেকে, আমরা তোমাদের জন্য সিলেক্টেড কিছু এমসিকিউ বই থেকে দাগায় তোমাদের কষ্টটা কমানোর জন্য কিছু এমসিকিউ নিয়ে আসতেছি, যেটা খুব শীঘ্রই আপলোড করা হবে। এবং তোমরা যদি ওই স্লাইডটা শুধু পড়ে যাও, আশা করা যায় যে তোমরা অ্যাটলিস্ট 25 থেকে 26টা এমসিকিউ হুবহু কমন পেয়ে যাবা। আর বাকি যেটা বহুপদী থাকে সেটা কমন পাওয়ার চান্সেস একটু কম, বাট স্টিল আমরা ট্রাই করব ওগুলোও দেওয়ার তোমাদেরকে। সো আমাদের সাথেই থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। তারপর রিভিশন তো দেওয়াই লাগবে ভাই। রিভিশন যদি তুমি না দিতে পারো, তুমি যতই আগে প্রিপারেশন নিয়ে রাখো কেন, প্রিপারেশন নাও না কেন, আলটিমেটলি তুমি ফেল করবা, মানে প্রপার জিনিসটা ইমপ্লিমেন্ট করতে ফেল করবা আর কি, এটা বুঝাইছি আমি। আর বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করলে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা যে ক এবং খয়ে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। এবং গ আর ঘ ভাই, এটা তুমি যতই অ্যানালাইসিস করো, যতই কিছু করো না কেন, প্রত্যেক বছরই নিউ থেকে নিউ কিছু থাকবেই। সো তুমি কখনোই এটা 100% কমন পেতে পারো না। সো ক এবং খয়ের জন্য তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে পারো, বাট গ এবং ঘ এটা তোমাকে মূল থিম পড়তে হবে গল্প এবং পদ্যের। পরে যদি চলে যাই, যে প্রত্যেকটা সিকিউতে ভাই তোমাদের 20 মিনিট টাইম তোমরা হাইস্ট ইউজ করবা। 20 মিনিটের বেশি একটা সিকিউতে যদি তোমরা টাইম দাও, তোমরা মনে করবা যে তোমাদের মার্ক পরে সিকিউতে অটোমেটিক্যালি কমে গেছে। হিসাব করলে দেখা যায় যে 21 মিনিট সামথিং একটা সিকিউর পিছে টাইম দেওয়া যায়, বাট আমি বলছি যে 20 মিনিট সময় দিবা হাইস্ট, বিকজ বাকি 1 মিনিট সামথিং যেটা আছে ওটা তোমরা কোশ্চেনটা পড়ার পিছে ব্যয় করবা, বিকজ কোশ্চেনটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি কোশ্চেনটাই না বোঝো ভাই, তাহলে তোমরা যতই ট্রাই করো না কেন ভালো লেখার, তোমরা হয়তো অনেক ভালো লিখছো, তুমি যেটা বুঝছো সেই অনুযায়ী অনেক ভালো লিখছো, বাট আলটিমেটলি দেখা গেল যে কোশ্চেনে অন্য কিছু চাইছে। সো 1 মিনিট কোশ্চেন বোঝার পিছে ইনভেস্ট করা ইজ আ ওয়াইজ ডিসিশন, এবং বাকি 20 মিনিট যেটা আছে এটা তুমি লেখার পিছে
ইনভেস্ট করো এবং 20 মিনিটের বেশি কোনো সিকিউতেই দিও না, বিকজ এমন অনেক কেসেস দেখা যায় যে ফার্স্টের দিকে সিকিউগুলো স্টুডেন্টরা অনেক বেশি টাইম দিয়ে দেয় এবং পরের দিকে সিকিউগুলো স্টুডেন্টরা অনেক খারাপ হাতের লেখা, খারাপ হ্যান্ড রাইটিং, কাটাকাটি অনেক শর্ট করে ফেলে, যেটা কখনোই কাম্য নয় একটা স্টুডেন্টের থেকে। সো ট্রাই করবা একটা কনসিস্টেন্সি বজায় রাখার এবং 20 মিনিটের মধ্যে সবগুলো সিকিউ কভার করার। পরেরটা পরেরটা হচ্ছে সিকিউ লেখার কিছু নিয়ম, যেটা হচ্ছে ফার্স্টের কজ আছে, যেটা কটা পেজের এতটুকু অংশ লিখলেই এনাফ, এর বেশি কটা লেখা লাগবে না। আর খটা যেটা আছে, ক লেখার পরে যে অংশটা বাঁচবে ওটা জাস্ট খটা কভার আপ করে দেবে এবং খতে ট্রাই করবা দুইটা পার্ট রাখার, একটা প্যারা এখানে শেষ হবে আর একটা প্যারা এখানে শুরু হবে, এই দুইটা পার্ট রাখলেই শেষ। এক পেজে তোমরা এই দুইটা ক এবং খ লিখে ফেলবা। গয়ে যেটা আছে, গয়ের ক্ষেত্রে তোমরা শুরু করবা তো এখান থেকে ফুল পেজ লিখবা এবং পরের পেজের হাফ শেষ করার ট্রাই করবা। অবশ্যই অ্যাটলিস্ট কেউ এক পেজ লিখে আসিও না ভাই, এক পেজ লিখে আসলে 3-3 পাওয়া অনেক টাফ। আর এটা মনে করিও না যে সিকিউতে 3-3 কেউ দিতে চায় না, এটা কেউ মনে করিও না। 3-3 আমার অনেক ফ্রেন্ড পাইছে, আমি ইনফ্যাক্ট কলেজের এক্সামেও আমি 3-3 পাইছি। সো এটা পাওয়া সম্ভব। এখানে স্টার্ট করবা, গতে ট্রাই করবা 3টা প্যারা রাখার, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা। সো 3 ভাগ করে লিখলে 3 মার্ক একদম শিওর। লাস্ট অফ অল ঘ যেটা আছে তোমার, এই দেখো গতে কিন্তু তোমার এই জায়গাটা ফাঁকা থাকতেছে পেজের, বাট তোমরা এই জায়গাটাতে লিখিও না। আই সাজেস্ট এই জায়গাটাতে লিখিও না, আমি নিজেও এই জায়গাটাতে লিখতাম না। তোমরা লেখা স্টার্ট করো পরের পেজ থেকে, এখানে জাস্ট সিম্পলি একটা PTO দিয়ে দাও, দিয়ে পরের পেজে চলে যাও। পরের পেজে এখানে ঘ লেখা শুরু করলা, ঘতে ট্রাই করবা অ্যাটলিস্ট যাতে 2 পেজ ভর্তি হয়, 2 পেজ যদি ভর্তি নাও হয় তারপরেও যাতে অ্যাটলিস্ট পেজের শেষের একটু উপর পর্যন্ত চলে আসে, ট্রাই করবা। একদমই আমি বলতেছি না যে এটা একদম ফরজ রুল, বাট এটা ট্রাই করলে তোমাদের মার্কস অনেক ইনক্রিজ হয়ে যাবে আর কি। তো এখানে ঘতেও সেম, তোমরা 4টা পার্ট রাখার ট্রাই করবা, 1 2 3। এখানে যদি স্টার্ট করো, এখানে ধরো 3 নম্বর পার্টটা শেষ আর এখানে কনক্লুশন দিয়ে শেষ করে দিবা। যদি তোমরা 1 2 3 4 5 এই 5 পেজে যদি কোনো সিকিউ একটা লেখো, আশা করা যায় যে তোমরা সেই সিকিউতে অ্যাট লিস্ট 8 পাবা যদি কন্টেন্টটা ঠিকভাবে লিখতে পারো। আর বোনাস হিসেবে তোমরা 9ও পাইতে পারো। আবার টিচার যদি অনেক ভালো হয়, হাত খুলে মার্কস দেয়, দেন এমনও টিচার্স আছে যে তোমাকে 10-এ 10 দিবে। সো এই মেথডগুলো অবশ্যই ফলো করার ট্রাই করবা এবং তোমাদের যে ফ্রেন্ডগুলো জানে না তাদেরকেও এই মেথডগুলো অবশ্যই জানাই দিবা। আশা করছি আমাদের স্লাইড শেষ। হ্যাঁ, স্লাইড শেষ। তো তোমাদের জন্য যেটা বললাম আর কি আমি, যে তোমরা সিকিউ অবশ্যই আমি যে সাজেশনগুলো দিলাম এটা থেকে ফলো করার ট্রাই করবা এবং এমসিকিউ এর জন্য আমরা তোমাদের জন্য স্লাইডস নিয়ে আসতেছি। তারপরেও পুরোপুরি আমাদের স্লাইডসের উপর নির্ভরশীল হওয়ার কোনো দরকার নেই, বিকজ এমসিকিউ কোথা থেকে আসবে এটা পুরোটাই আনসার্টেইন। সো ট্রাই করো নিজেরাও পড়ার এবং আমরা তোমাদের পড়াটা গুছাই দেওয়ার একটু ট্রাই করতেছি। অ্যান্ড যে মেথডটা দেখাইলাম সিকিউ লেখার 5 পেজের মেথড, অ্যাটলিস্ট ট্রাই করবা মিনিমাম হলেও এটা লেখার। আর যদি কেউ 20 মিনিটের মধ্যে থেকেও বেশি লিখতে পারো, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।